আজকের এই ক্লাস থেকে আমরা 50-র কাছাকাছি যে কোনো সংখ্যাগুলোর স্কয়ার বা বর্গ বের করার আমরা একটা মজার কৌশল শিখে নেব। এর জন্য আমরা প্রথমে 50-র কাছাকাছি যে কোনো দুটো সংখ্যা বা নাম্বার এখানে লিখে নিচ্ছি। মনে করো আমরা নাম্বার নিলাম একটা 58 আর একটা নাম্বার নিলাম মনে করো 44। আমরা স্কয়ার বা বর্গ সাধারণত কি করে বের করি? আমরা যদি 58 এর বর্গ বা স্কয়ার করি তাহলে আমরা এই 58 কে দুইবার গুণ করব, মানে 2 টাইমস মাল্টিপ্লাই করব, যেটা হবে সেটাই উত্তর। আমরা যদি 44 এর স্কয়ার বা বর্গ বের করি আমরা কি করব? 44 কে দুইবার গুণ করব, মানে 2 টাইমস মাল্টিপ্লাই করব, যেটা হবে সেটাই উত্তর। কিন্তু এখানে আজকে আমরা একটু ভিন্ন কৌশল অবলম্বন করব। কি কৌশল? আমরা এখানে সবার প্রথমে দেখব এই যে নাম্বার দুটো নিয়েছি এরা 50 থেকে বড় না ছোট, এটা প্রথমে দেখতে হবে। আমরা যদি এই নাম্বারটার ক্ষেত্রে দেখি, আমরা এখন দেখতে পাচ্ছি এই 58 নাম্বারটা 50 থেকে বড়। এবার বড় হলে কত বড়? তুমি বলবে স্যার এটা 58টা তো 50 থেকে 8 বড়। প্রথম কাজ তোমার হবে নাম্বার 1, যত বড় হবে ততই স্কয়ার করবে, মানে যেটা বেশি হবে সেটার স্কয়ার করবে। তাহলে এটা 50 থেকে 8 বেশি হচ্ছে, তাহলে 8 এর স্কয়ার করে প্রথমে বসাবে। তাহলে 8 এর স্কয়ার করলে এটা তো খুব সহজে তোমরা বলতে পারবে যে 8 এর স্কয়ার করলে 8 8 যা 64, 8 8 64, তাহলে প্রথমে 64 বসিয়ে দেবে। বসালে এবার এটার ক্ষেত্রে কি হচ্ছে 44, এটা কি? এটা 50 থেকে কম। কত কম? তুমি বলে স্যার এটা 50 থেকে 6 কম, মানে 6 কম। তাহলে তুমি ওই 6 এরই বা 6 এরই কি করবে? বর্গ বা স্কয়ার করে প্রথমে বসাবে। তাহলে 6 এর স্কয়ার করলে তুমি বলবে স্যার 36 হয়, বসিয়ে দিলাম। এটা হলো তোমার প্রথম কাজ। এবার হলো দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজ সবসময় কি করবে? 50-র কাছাকাছি, মানে সেটা 50 থেকে বড় হতে পারে, 50 থেকে ছোট হতে পারে, এই 50-র কাছাকাছি সংখ্যার বর্গ বা স্কয়ার বের করার জন্য আমরা একটা বেস সংখ্যাকে ধরে নেবো। সেই বেস নাম্বারটা হচ্ছে তোমার 25। এই 25 এর কাজ কি? এই 25 এর কাজ হচ্ছে যদি সংখ্যাটা 50 থেকে বড় হয় তাহলে যত বড় হবে সেটার সঙ্গে 25টা প্লাস হবে যদি বড় হয়, আর যদি ছোট হয় 50 থেকে তাহলে যত ছোট হবে সেটা 25 থেকে মাইনাস হবে। মাইনাস হবে ছোট হলে। কোনটা প্লাস হবে? বড় হলে প্লাস হবে। কোনটা মাইনাস হবে? ছোট হলে মাইনাস হবে। তাহলে এটার ক্ষেত্রে দেখো আমরা প্রথমে করেছি যত বেশি তার স্কয়ার। এবার কত বেশি? 8 বেশি, এই 8টাকে 25 এর সঙ্গে কি করে দেবে? প্লাস করে দেবে। তাহলে 25 প্লাস 8 কত হয়? 33। এটাই হলো তোমার অ্যান্সার। এখানে আসো, এখানে 50 থেকে 44টা কি? 6 ছোট বা 6 কম, যেটা কম হচ্ছে সেটাই মাইনাস করবো। তাহলে 25 থেকে 6 মাইনাস করলে হয়ে গেল আমার 90। এটাই হলো অ্যান্সার। এইভাবে আরেকটা एग्जांपल দেখি। মনে করো 54 এর আমি স্কয়ার বের করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 54টা 50 থেকে 4 বেশি, তাহলে যত বেশি হলো তার স্কয়ার করো। 4 এর স্কয়ার করলে 16 হয় 16। এবারে 4টা বেশি হচ্ছে, তাহলে 25 এর সঙ্গে 4টা প্লাস করে দিলে 29। এটাই হলো সঠিক উত্তর। যদি বুঝে গেছো তাহলে তোমরা এটা করে অবশ্যই প্রত্যেকে এর অ্যান্সার কত হবে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে।